কেমন আছো বন্ধুরা? বন্ধুরা, চলো আজকে এমন একটা শপিং মলে যাওয়া যাক যেটা আমাদের সবার খুব প্রিয় এবং খুবই পরিচিত। আর তোমরা হয়তো গেস করছো, ভাবছো যে কোন শপিং মল হতে পারে এটা। তো চলো দেখাই যাক যে আমরা কোন শপিং মলে যাচ্ছি আজকে। এসে গেছি আমরা অলমোস্ট, দেখা যাক চলো। আর দেখো, তোমরা যারা এসেছো তারা তো অলমোস্ট বুঝতেই পেরে গেছো যে কোন শপিং মলে এসেছি আমরা। কি বন্ধুরা, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা এসে গেছি সিটি সেন্টার 2 বা CC2 যেটাকে আমরা বলে থাকি। আজকে আমরা এসে গেছি CC2-তে। আর এটা এতটাই ভালো একটা শপিং মল এবং অন্যরকম একটা শপিং মল যে তোমাদের একটা দিন খুব ভালো কেটে যাবে এখানে। তোমাদের যদি কিছু কেনাকাটি করার নাও থাকে, তাও তোমরা এখানে এসে একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারবে। এটা এতটাই অন্যরকম একটা শপিং মল। তো তোমরা হয়তো অনেকেই এসেছো এখানে অলরেডি, এবং যারা আসেনি তারা কিন্তু অবশ্যই একবার এসো। কিন্তু অন্যান্য শপিং মলের থেকে কিন্তু এটা একদমই আলাদা। তো যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার এসো। CC1টাও ভালো, তবে আমার পার্সোনালি CC2টা বেশি ভালো লাগে। আর আজকে না আমাদেরও খুব একটা কিছু কেনাকাটি করার নেই। আজকে আমরা এখানে এসে গেছি তার মেইন কারণ সেটা হলো বাইরে এত বৃষ্টি হচ্ছে যে অন্য কোথাও যাওয়াটা এখন খুব মুশকিল। তো সেই জন্য আমরা আজকে এসে গেছি এখানে। আর এটা এমনই একটা শপিং মল যেখানে তোমার যদি কিছু কেনাকাটি করার নাও থাকে, তুমি কিন্তু একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে যেতে পারবে। এখানে আইনক্স আছে, তুমি চাইলে সিনেমা দেখতে পারো। খাবার তো প্রচুর জায়গা আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে। তো তোমার যদি কিছু এখানে কেনাকাটি করার নাও থাকে, তুমি কিন্তু একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে যেতে পারো এখানে। আমরা জানি যে তোমরা হয়তো প্রায় প্রত্যেকেই এখানে এসেছো, কিন্তু তাও যখন এসেছি একটু তোমাদের ঘুরে দেখাই। আর দেখো, আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখিয়ে নিই, তারপর আস্তে আস্তে যাবো আমরা ওপরের দিকে। দেখো, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। প্রচুর ভালো ভালো ব্র্যান্ডের দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আমরা এখন এসে গেছি ফার্স্ট ফ্লোরে। আর প্রচুর কেন, প্রায় সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের দোকান যেগুলো তোমরা জেনারেলি খোঁজো, সেগুলো কিন্তু সব তোমরা এখানে পেয়ে যাবে। আর ভালো ভালো অফারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা তো হয়তো বেশিরভাগই এসেছো, আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার এসো, খুব ভালো লাগবে। যদি কিছু কেনাকাটি করার নাও থাকে, তাও কিন্তু একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে যেতে পারবে এখানে। আর আজকে আমরা ঠিক করেছি যে লাঞ্চটাও কিন্তু আমরা এখান থেকে করব না, আমরা লাঞ্চ নিয়ে এসেছি নিজেদের বাড়ি থেকে। তার কারণ লাস্ট কয়েকদিন বাইরের খাওয়া এত বেশি হয়ে গেছে যে আজকে আমরা ঠিক করেছি বাইরে আর কিছু খাবো না, আমরা লাঞ্চটা নিয়ে এসেছি আজকে। দেখো, এই রেস্টুরেন্টের বসার জায়গাটা কত সুন্দর দেখো। কিন্তু এমনিতে যদি আমরা চা কফি খেতে পারি, কিন্তু লাঞ্চটা আমরা আজকে বাড়ির থেকেই নিয়ে এসেছি। কোথাও একটা বসে এখানে খেয়ে নেবো, লাঞ্চ আমরা আজকে এখান থেকে করবো না। দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর দেখো। আর বন্ধুরা, এই যে জায়গাটা, এখানে তোমরা বসে গল্প করতে পারবে, যদি তোমাদের কাছে কিছু খাবার থাকে খাবার খেতে পারবে। আর ওই যে সামনে ঘরটা দেখছো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে সামনে ঘরটা দেখছো, এই ঘরটা হলো একটা ক্রিকেট পিচ। একটা পার্টিকুলার টিকিটের বিনিময়ে তোমরা কিছু ওভার এখানে ক্রিকেট খেলতে পারবে। মোস্ট প্রবাবলি বোলিং মেশিন থাকবে, তোমরা ব্যাটিং করতে পারবে চাইলে। তো এখানে তোমরা বসে এমনি গল্প করতে পারবে, ফটো তুলতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। তো আমরা এখানে বসেই খাবো, যেখানে আমরা গেছিলাম একটু আগে, ওখানে বসেই আমরা খাওয়া দাওয়া করবো। কিন্তু তার আগে একটু ঘুরে নিই, আর একটু খিদে তো পাইনি এখনো, আরও কিছুটা টাইম পর আমরা খেয়ে নেবো ওখানে বসে। দেখো, মোটামুটি সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে এসে যদি তোমরা লাঞ্চ করতে চাও, তাহলে কিন্তু প্রচুর ভালো ভালো দোকান তোমরা পাবে, প্রচুর ভালো ভালো আইটেম তোমরা পেয়ে যাবে। দেখো, আমরা এসে গেছি এখন সেকেন্ড ফ্লোরে। এখানে দেখো আইনক্সের টিকিট কাউন্টার এটা। আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে। চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। যেখানে আমরা গেছিলাম একটু আগে, আমরা আবার এসে গেছি সেখানেই। তো আমরা এবার করে নেবো, আমাদের কাছে যে লাঞ্চ আছে সেটা আমরা খেয়ে নেবো এবার। আর এই যে দেখছো এই ঘরটা, এখানে ক্রিকেট খেলা হয়। ক্রিকেট খেলা হয় মানে একটা পার্টিকুলার টিকিটের বিনিময়ে তোমরা কিছু ওভার এখানে ব্যাটিং করতে পারবে। তো
লাঞ্চ তো আমাদের কমপ্লিট। তো চলো আরও একটু ঘোরা যাক এখানে। আর তোমরা হয়তো প্রত্যেকেই এসেছো এখানে, কিন্তু তাও যতটা সম্ভব পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে অনেক কিছুই পাল্টে গেছে। আমরাও যখন এখানে এসেছিলাম লাস্ট টাইম আর এইবার যে এলাম, অনেক কিছুই দেখছি চেঞ্জ হয়ে গেছে। তো যতটা সম্ভব পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখন এটা আমরা আছি সেকেন্ড ফ্লোরে। তো এখানে কিন্তু মোটামুটি সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এটা আছি এখন সেকেন্ড ফ্লোরে। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর দেখো এটা একটা স্যালুন। আমরা ঢুকেছিলাম, আমাদের কিছু কোয়ারিজ ছিল, সেইগুলো জানার জন্য ঢুকেছিলাম। তো মোটামুটি তো আমরা পুরোটাই ঘুরে নিলাম। এবার যাব নিচের দিকে আস্তে আস্তে। নিচে হচ্ছে একটা হ্যান্ডলুম মেলা হচ্ছে নিচে, সেটাও তোমাদের দেখাবো। চলো, বিভিন্ন রকম হ্যান্ডলুমের কাজ তোমরা সেখানে পেয়ে যাবে। তো আমরা এবার যাবো আস্তে আস্তে নিচের দিকে। আর এটা না প্রচুর বড় একটা শপিং মল, মানে এটা যদি পুরো ঘুরে ঘুরে দেখাতে হয় তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তাও যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা হলো বাজার কলকাতা। আমরা একটু ঢুকে গেছিলাম, কিছু টুকটাক কেনাকাটি করার ছিল, সেগুলো কিনে নিয়ে আমরা আস্তে আস্তে নিচেই যাব। বাজার কলকাতায় কিন্তু দাম বেশ কমই হয় এবং কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই হয়। দেখো আমরা এসে গেছি নিচে। আর এই যে দেখো, এটা হলো হ্যান্ডলুম মেলা। বিভিন্ন রকম ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যে বিখ্যাত বিখ্যাত হ্যান্ডলুম আছে, রাজস্থান, নেপালের পোখরান, এইসব জায়গার হ্যান্ডলুমের বিভিন্ন কাজ কিন্তু এখানে আছে। তোমরা চাইলে কিন্তু নিতেই পারো। দাম যে খুব একটা বেশি তা কিন্তু নয়, বাজেটের মধ্যেই পেয়ে যাবে তোমরা। তোমরা কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতেই পারো। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর এবং দামও কিন্তু খুব বেশি নয়, মোটামুটি পকেট ফ্রেন্ডলি দামের মধ্যেই তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি। সবাই তো ভিডিও অ্যালাউ করছে না, কিন্তু তাও যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করছি। দেখো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সুন্দর। তোমরা যদি আসো, এবং এটা বেশি দিন চলবে না মেলাটা, 4-5 দিনের মধ্যেই মেলাটা চলে যাবে। তো তোমরা যদি তার মধ্যে আসো তাহলে কিন্তু এগুলো এখান থেকে নিতেই পারো। খুবই সুন্দর সুন্দর এবং অ্যান্টিক জিনিস। তো আমরা কিন্তু মোটামুটি CC2 ঘুরে ফেলেছি, লাঞ্চও কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে যাব বাইরের দিকে এবং এখান থেকে সোজা আমরা বাস বা অটো করে চলে যাব মধ্যমগ্রাম। তো দেখো আমরা আস্তে আস্তে বেরোবো এবার বাইরের দিকে। এটাও কিন্তু একটা বসার জায়গা এখানে। তোমরা চাইলে এখানেও বসে খাওয়া দাওয়া করতে পারো, গল্প করতে পারো, কিছুটা টাইম কাটাতে পারো। তো দেখো আমরা এসে গেছি এবার বাইরের দিকে। আর চলো এবার রাস্তাটা ক্রস করে রাস্তার ওই ফুট থেকে এবার আমরা বাস বা অটো ধরবো। আর এখানে কিন্তু রাস্তা তোমরা এমনি ক্রস করতে পারবে না, তোমাদের এই সাবওয়ে দিয়েই কিন্তু রাস্তা ক্রস করতে হবে। আর দেখো এবার আমরা চলে এসেছি মধ্যমগ্রামে আমাদের খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে, যেটার নাম হলো চায়ের বাড়ি। তোমরা যারা থাকো মধ্যমগ্রামে বা যারা জানো তারা তো জানোই, এবং যারা জানো না বা যারা আসোনি তারা কিন্তু একবার আসতেই পারো। আমার পার্সোনালি এটা খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট, মধ্যমগ্রাম চৌমাথার ঠিক মোড়টাতেই এটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।